শেষ করে দেব এই দুষ্ট অসুরদের। তোমাদের সকলকে বিনাশ করে দেব আমি। মহর্ষির কোনো ক্ষতি করতে পারবে না তোমরা। এই দৃষ্টিতে বাধা দেওয়া সত্ত্বেও এই বানর আমাদেরকে হারিয়ে দিচ্ছে। শান্ত হয়ে যাও সবাই। ও আমাদের শব্দ শুনে মানুষ সংযোগ করে আমাদের উপর আক্রমণ করছে। চলো চলো, শীঘ্র নিজেদের কার্য সম্পন্ন করি। এখন আমরা নিদ্রায় মগ্ন। চবন ঋষিকে চিরকালের মতন চিরনিদ্রায় পাঠিয়ে দেব। হনুমান, তুমি কিচ্ছু করতে পারবে না। চলো চলো। কোথায় গেল এই অসুরগুলো? এই অসুরগুলো তো মহর্ষির দিকে এগিয়ে যাচ্ছে। ওরা যদি আবার মহর্ষির নিদ্রা ভঙ্গ করে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার নিদ্রাও যেন ভঙ্গ না হয়, নইলে আমার ক্রোধের রোষানল প্রকট হতে পারে। আমি এক্ষুনি গিয়ে ওদের আটকাচ্ছি। দাঁড়াও তোমরা পাপীরা! জয় শ্রীরাম। তোমরা পালিয়ে যেতে পারবে না পাপীরা। তোমাদের দেখতে পাচ্ছি না তো তাতে কি হয়েছে? তোমাদের কণ্ঠস্বর শুনেই তোমাদেরকে শেষ করে দেব আমি। কোথায় গেল এই অসুরেরা? এখনো আমি পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্যই এত দেরি হয়ে যাচ্ছে। তা না হলে এই অসুরদের আমি কখন শেষ করে দিতাম।
সবকিছু এরকম শান্ত হয়ে গেল কেন? কোথায় গেল এই অসুরেরা? এবার এই অসুরেরা কি করার পরিকল্পনা করছে? তাহলে এই ঋষি এখানেই ঘুমোচ্ছে। এই পাপীরা আবার মহর্ষির কাছে পৌঁছে যায়নি তো? জয় শ্রীরাম। রাম 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 রাম, জয় শ্রীরাম। তুমি এইবার ব্যর্থ হবে হনুমান, আর জিতবো আমরা। এ তো ঘোর অনর্থ হয়ে গেল। মহর্ষির নিদ্রা ভঙ্গ হয়ে গেল। এখন ওনার ক্রোধ শুধু এই রাক্ষসদের উপরেই নয়, আমার উপরেও বর্ষণ হবে। আর এই ধৃষ্টতা! আমার নিদ্রা ভঙ্গ করার দুঃসাহস কে করলো? বশিষ্ঠ ঋষি সত্যই বলেছিলেন, মহর্ষির ক্রোধ তো অত্যন্ত বিনাশকারী হতে পারে। বুঝতে পারছি না এখন কি হতে চলেছে। আমরা তোমাকে বধ করে ফেলবো ঋষি। তোমাকে ছাড়বো না আমরা। তোমাকে মেরে আমাদের কার্য সম্পূর্ণ করব। না, আমি এক্ষুনি ওদের আটকাবো। আমার ক্রোধাগ্নি থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও তোমরা। এসব কি ছুটছে? জল ছুটছে, আমাদের কিচ্ছু হলো না। ব্যর্থ হয়ে গেল আমার পদক্ষেপ, কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। অন্য কোনো একটা উপায় বের করতে হবে আমাকে। আমার নিদ্রা যেন ভঙ্গ না হয়, তাহলে আমার ক্রোধানলের কোপে পড়বে, সব ছারখার হয়ে যাবে। আগেই ঋষিবর চাবন বলেছিলেন ওনার নিদ্রা যেন ভঙ্গ না হয়। এখন জানি না উনি হনুমানকে কি দণ্ড দেবেন। হে মহর্ষি, আমি এই অনর্থকে আটকাতে পারলাম না। সেই জন্য আপনি আমাকে যা অভিশাপ বা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ হনুমান, আমার নিদ্রা ভঙ্গ রোধ করা থেকে তুমি অসফল হয়েছো। হনুমান, এই
ফুলের বর্ষণ? কিন্তু অসুরদের হাত থেকে রক্ষা করতে তুমি সফল হয়েছ হনুমান। আর আমার নিদ্রাভঙ্গ রোধ করতে তুমি অনেক চেষ্টা করেছ। আমি এটাও জানি হনুমান, তখন আমি যদি ওই নিদ্রা থেকে না জাগতাম, তখনও তুমি আমার কোনো ক্ষতি হতে দিতে না। এই কারণে তোমার জন্য এটা বলা সবসময় উচিত, সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে, অষ্টসিদ্ধি নবনিধি দাতা, অশবর দিন জানকী মাতা। তোমার কল্যাণ হোক হনুমান। অসফল হয়ে গেল নিকুম্ভ, আবার অসফল হয়ে গেল। আর একবার আক্রমণ করার সেই একই পরিণাম হলো। এইবার আমি এমন প্রহার করব, ওই মূর্খ আমাকে আটকাতে পারবে না, কোনোভাবেই আটকাতে পারবে না। দাদা, সব অতিথি এসে পড়েছেন, সমস্ত ব্যবস্থাও হয়ে গেছে। এবার শুধু হনুমানেরই পৌঁছানোর অপেক্ষা। দেখো লক্ষণ, আমার হনুমান এসে গেছে। প্রণাম ঋষিবর। প্রণাম প্রভু। ঋষিবর, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হলাম। হ্যাঁ ঋষিবর, বিশ্বাসই হচ্ছে না আপনাকে সাক্ষাৎ দেখব। পুত্র রাম যখন হনুমানকে আপনাকে নিয়ে আসার জন্য পাঠালো, তখন আপনার এখানে আসাটা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু আপনার সাক্ষাৎ পেয়ে আমরা সত্যি ভীষণ প্রসন্ন। যেভাবে প্রভু শ্রীরাম সবচেয়ে সফল তপস্বী রাজা, সেইভাবে হনুমান তার পরম ভক্ত, যে সমস্ত রামকার্য সফলতার সাথে পূর্ণ করে। আমাকে নিয়ে আসতে গিয়ে হনুমান স্বয়ং শূন্য হাতে কিন্তু ফেরেনি। এটা এই মুহূর্তের শেষ প্রহর। এই জন্য আমাদের বিধির বিধান অনুসারে প্রথম অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করা উচিত। সর্বপ্রথমে প্রভু শ্রীরাম ধরিত্রীর অংশ কর্ষণ করবেন, যেখানে অগ্নিকুণ্ড স্থাপিত হবে। ঠিক তারপরেই পুরোহিত রূপে মহর্ষি বশিষ্ঠ বিধি অনুসারে যজ্ঞের পুজো শুরু করবেন।
আর ঠিক তারপরেই প্রভু শ্রীরাম ও মাতা সীতা দুজনের সংকল্প নেবেন। আমি রঘুবংশী রাম নিজের রাজধর্ম আর প্রজাধর্ম সম্পূর্ণরূপে পালন করার অঙ্গীকার করছি। প্রভু, এবার অশ্বের সংরক্ষক নিযুক্ত হবে, আর আমার মতে এই দায়িত্ব অর্পণ করা উচিত রাজকুমার শত্রুঘ্নকে। আর বিশেষ সহযোগী রূপে থাকবেন রাজকুমার ভরতের পুত্র পুষ্কর। হে ঋষিবর, পুষ্কর সামান্য একজন বালক। এই স্বল্প আয়ুতে ও যজ্ঞের অশ্বকে কি করে রক্ষা করবে? এটাকে থামানোর সাহস তো কোন অত্যন্ত বলশালী রাজাই করতে পারে। এরকম প্রভাবশালী রাজার সম্মুখীন কিভাবে হবে? মহর্ষি, বৌদিমা একদম ঠিক বলছেন। নিজের পুত্রকে এত কঠিন কার্যে যাওয়ার অনুমতি দেওয়ার সাহস তো আমারও হচ্ছে না। মহর্ষির আদেশ না মানলে ওনার ক্রোধ যেন আবার বেড়ে না যায়। রাজকুমার ভরত, আপনি কি এটাই বলতে চাইছেন আপনার পুত্র পুষ্কলকে এই কাজে নিযুক্ত করে আমি ভুল করেছি? মহর্ষি, ওনাকে ক্ষমা করে দিন। ভ্রাতা ভরত পুত্র মোহের জন্যে আর মাতা সীতা মাতৃত্বের জন্যে এরকম কথা বলছেন। পুত্র যত বড়ই বীর হয়ে যাক না কেন, পিতার কাছে সে তো একজন বালকই থাকে, তাই না? আর পুষ্কল তো এখন তার বাল্য অবস্থাতেই রয়েছে। কিন্তু পুষ্কলের জন্য আমি এতটুকু চিন্তিত নই। ভ্রাতা ভরত নন্দীগ্রামে ছিল, আর মাতা সীতাও এখানে ছিলেন না যখন পুষ্কল বড় হচ্ছিল। তাই পুষ্কলের মধ্যে এরা একজন বালককেই দেখতে পান। আপনারা সকলে ওর বীরত্বের ব্যাপারে অজ্ঞাত, কারণ আপনারা কেউই পুষ্কলের শৌর্যকে নিজে চোখে দর্শন করেননি। কিছুদিন পূর্বে পুষ্কল অযোধ্যার কাছে এক বনে শিকারের জন্য গিয়েছিল। অকস্মাৎ বহু সৈনিকের পদধ্বনি শুনতে পায়। ও চকিত আর চিন্তিত হয়ে ওই ধ্বনির স্রোতের নিরীক্ষণ করার জন্য বেরিয়ে পড়ে। একটু উঁচুতে উঠেও দেখতে পায় দুজন ভয়ঙ্কর রাক্ষস জরাসুর আর বনাসুরের নেতৃত্বে এক বিশাল অক্ষয়িনী সেনা অযোধ্যা আক্রমণের জন্য এগিয়ে আসছে।
ওই বালক আমাদের পথের মাঝে। নিজের সমবয়সী অন্যান্য বালকের মতো পুষ্কল এত সুবিশাল অক্ষয়িনী সেনাকে দেখেও এতটুকু ভয়ভীত হয়নি, বরং ও একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়। বালক, কেন তুমি মৃত্যুকে ডেকে আনছো? খেলা করতে হলে অন্য কোথাও যাও। আমি তো আমার আসুরি সেনাদের সঙ্গে নিয়ে অযোধ্যাবাসীর সঙ্গে ভয়ানক খেলা করতে, ওদের ধ্বংস করতে এসেছি। বাহ, রঘুকুলের আরেকজন বংশধরের সাথে সাক্ষাৎ করার শুভ দিন এসে গেছে। দায়িত্ব একজন ব্যক্তি তার যোগ্যতা অনুসারেই পেয়ে থাকে, আয়ু অনুসারে নয়। তাই ব্যক্তির যোগ্য হয়ে ওঠা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.